ও বাপরে কি কষ্টি রে। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ফেসবুক ব্লগ। তারপর বলো সবাই কেমন আছো, ভুলে টুলে গেছো না, মনে রেখেছো ওই বন্ধুটাকে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকে ব্লগে তোমাদের সকাল সকাল আমি দেখাবো যে গ্রামে বাড়ি হলে কী কী সুবিধা হয়। দেখো, গ্রামে বাড়ি হলে সাধারণত শাক সবজিগুলো খুব একটা কিনতে হয় না। যদি বলো কেন, তার কারণ গ্রামে যাদের বাড়ি তাদের মোটামুটি একটু হলেও জমি জায়গা থাকে। তার কারণে শাক সবজি তো থাকেই, মানে যেই সিজনে যেই সবজিগুলো ওঠে আর কি। এখন যেরকম ধরো পালং শাক রয়েছে, মূলো, ডাঁটা, এগুলো এগুলো হচ্ছে কাকা সকাল সকাল তুলে ধুয়ে রেখেছে, এখন বাজারে নিয়ে যাবে। হচ্ছে সাইকেল, দেখলে তো, তার জন্য ভাবলাম তোদের একটু দেখাই। ভাই দেখো মূলোর সাইজটা দেখো, খাতারনাক সাইজ ভাই, একটু বিশ্বাস করো ভাই, কত বড় দেখো। এটা তুলতে গিয়ে ভেঙে গেছে, দেখলে আগারটা, তাহলে ভাবো কত বড়। আর এই হচ্ছে কচি পালং শাক, ও ভাই 10 টাকা কে নেবে 10 টাকা। আর এখানে রয়েছে একটা লাউ রয়েছে, এই দেখো কচি লাউ। আর এই ডাঁটা ওইখানে দেখো ধুয়ে রেখেছে, দেখলে তো। যাই হোক প্রিয় বন্ধুরা, এখন যাচ্ছি আমাদের একটু ধানের জমিতে, যে ধানের জমিতে জল আছে কিনা। তার কারণ এই সময়টা ধানের জমিতে জল থাকাটা খুবই দরকার। ও প্রিয় বন্ধুরা, জমির আল দিয়ে হাঁটা খুব রিস্ক। যদি বলো কেন, কারণ এখন ধান লাগিয়েছে, আলের মধ্যে সব কাদামাটি রয়েছে, তো মানে স্লিপ টিলিপ খেলে সমস্যা। আর এই দেখো পাশের জমিগুলো দেখতে পাচ্ছ না, এগুলো সব সর্ষে কাটছে লোকেরা। আর দেখো সকালে সূর্যটাকে বেশ সুন্দর লাগছে। তো এই হচ্ছে আমাদের ধানের জমি। প্রিয় বন্ধুরা দেখো, প্রিয় বন্ধুরা, ধান গাছে কত সুন্দরভাবে কুয়াশার জলগুলো জমে আছে, যার জন্য আসা দেখতে আসলাম জমিতে জল আছে কিনা। জমিতে জল আছে, দেখো প্রত্যেকটা জমিতে জল আছে, দেখে নাও। এই সময়টা জল সবসময় রাখতে হয়, না হলে বীজ মরে যাবে। তো চলো প্রিয় বন্ধুরা, বাড়ির দিকে যাই।